আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সওদাগর বাণিজ্যে যাওয়ার আগে সে তার দাসীদেরকে বলল যে তোমরা কি চাও, তোমাদের জন্য কি উপহার নিয়ে আসব। তখন দাসীরা যার যার মতো তাদের ইচ্ছা অনুযায়ী তাদের উপহার চাইল। তার একটি পোষা তোতা পাখি ছিল, যাকে সে একটি সোনার খাঁচায় বন্দি করে রেখেছিল। তোতা পাখিটি খুব সুন্দর করে গান শোনাতো এবং সবাই তোতা পাখির গানে মোহিত হতো। সেই তোতা পাখিকে জিজ্ঞাসা করলো সওদাগর যে তোমার জন্য কি আনবো, কি উপহার তুমি চাও। তোতা পাখি বলল, আমি কোন অবস্থায় আছি? আমি আপনার কাছে সোনার খাঁচায় বন্দি আছি এবং এখানে মিষ্টি সুরে গান গাই, আপনাকে মনোরঞ্জন দেই। আমার গানে সবাই বিমোহিত হয়। আপনি এই কথাটা আমার সহযাত্রীদের পেলে তাকে বলবেন। সওদাগর চলে গেল। সওদাগর বাণিজ্যে যাওয়ার পথে এক ঝাঁক জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় এক ঝাঁক তোতা পাখিকে দেখতে পেল। তোতা পাখিদের উদ্দেশ্য করে সেই সওদাগর সেই কথাগুলো বলল যে তার কাছে সোনার খাঁচায় একটি তোতা পাখি বন্দি আছে এবং সে তার অবস্থাটা তাদেরকে বলতে বলেছে এবং তার কি ভাবে সে মুক্তি পেতে পারে সেই ফয়সালা, সেই উপায়টা বলতে বলেছে। এই কথা বলার সাথে সাথে তোতা পাখিগুলোর মধ্যে একটি তোতা পাখি হঠাৎ করে পড়ে গেল এবং পড়ে মরে গেল। এই মৃত তোতা পাখিকে দেখে সওদাগর অত্যন্ত দুঃখিত হলো এবং লজ্জিত হলো। সে ভাবল এই তোতা পাখিটা হয়তো সেই আমার কাছে যে সোনার খাঁচায় বন্দি তোতা পাখিটা আছে তার হয়তো আশেক হতে পারে। এ কারণে তার অবস্থা শুনে এই তোতা পাখিটি মারা গেল, এটার দায় সম্পূর্ণই আমার। তাই বলে সেই সওদাগর খুবই দুঃখ করলো এবং সেখান থেকে চলে গেল। তারপর বাণিজ্য শেষে সকল দাসীদের জন্য উপঢৌকন বা উপহার কিনে নিয়ে আবার সে তার নিজের রাজ্যে ফিরে গেল। নিজের বাড়িতে গিয়ে সবাইকে উপহার দিল। এবার তোতা পাখি বলল, আমার জন্য কি এনেছেন? তখন সওদাগর সেই সেই মৃত তোতা পাখির কথা বলতে চাইল না, কিন্তু কথা প্রসঙ্গে সে বলে ফেলল যে তার কথা বলার পরে, অর্থাৎ এই খাঁচায় বন্দি যে তোতা পাখিটি, এই তোতা পাখির কথাটা বলার সাথে সাথেই ঝাঁকের মধ্যে থেকে একটি তোতা পাখি নিচে পড়ে মরে গেল। এটা বলার সাথে সাথে তোতা পাখিটি খাঁচায় বন্দি যে সোনার খাঁচায় বন্দি যে তোতা পাখিটি, সেই তোতা পাখিটি কথা বলা ছেড়ে দিল এবং গান গাওয়া ছেড়ে দিল, খাওয়া দাওয়া ছেড়ে দিল এবং কয়েক মুহূর্তের মধ্যে সেও খাঁচার ভিতরে পড়ে মরে রইল। এই মরা তোতা পাখি দেখে এবারে সওদাগর আরো কষ্ট পেল এবং লজ্জিত হলো যে তার এই কথাটা হয়তো তাকে বলা উচিত হয়নি। কারণ তোতা পাখিটি হয়তো, যে তোতা পাখিটি মারা গেছে সেই তোতা পাখির আশেক বা মাসুক হতে পারে, যে কারণে ওই তোতা পাখির মৃত্যুর কথা শুনে এই তোতা পাখি সহ্য করতে না পেরে মরে গেছে। তো অনেক কষ্টে এই তোতা পাখিটিকে সওদাগর খাঁচা থেকে বের করে বাইরে ফেলে দিল। আর বাইরে ফেলে দিলেই সে দেখতে পেল যে তোতা পাখিটি বাইরে যেই ফেলে দিয়েছে সাথে সাথে তোতা পাখিটি উড়ে গিয়ে একটি গাছে গিয়ে বসলো। অর্থাৎ তোতা পাখিটি মারা যায়নি, আসলে তোতা পাখিটি মারা যাওয়ার ভান করেছিল। এবারে সওদাগর তোতা পাখিটিকে ডেকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন এবং কি কারণে আমাকে এভাবে ঠকালে? তুমি মারা যাওনি, কিন্তু মারা যাওয়ার ভান করেছো, এটা কেন করেছো? আর সেই যে তোতা পাখিটা মারা গিয়েছে, আমি দেখে আসলাম তোমার সহজাতি সেই তোতা পাখির কাছ থেকে তুমি কি খবর পেলে বা তোমার বেঁচে ফেরার
আমাকে ঠকানোর এই পথটা তুমি কিভাবে পেলে? তখন এই তোতা পাখিটি বলল যে সেই তোতা পাখিটি আমাকে তার মৃত্যুর অভিনয়ের মাধ্যমে আমাকে যা জানালো তা হলো যে তোমার গুণই তোমাকে তোমার জীবনে কাল হয়ে গেছে। তোমার ভালো কণ্ঠ এবং ভালো সুরের কারণেই তুমি বাধা পড়েছো, সোনার খাঁচায় আটকা পড়েছো। তোমার গানে সবাই মোহিত হয়, আর এ কারণেই তোমাকে সওদাগর বন্দী করে রেখেছে খাঁচার ভেতরে। অর্থাৎ তোমার যে গুণ, গান গাওয়ার যে গুণ, এই গুণটাই তোমার জন্য শত্রু হয়েছে। কাজেই তুমি যত গুণী হও না কেন, সেই গুণের প্রকাশ তোমাকে করা যাবে না। প্রকাশ করলে তুমি বিপদে পড়বে। তোমার মাথার উপর বিপদ এসে ভর করে থাকবে সর্বক্ষণ, যে পর্যন্ত না তোমার বড় কোনো ক্ষতি হয়। সুতরাং তোমার গুণের কথা কাউকে প্রকাশ করা যাবে না। প্রকাশ করে তোমার প্রসিদ্ধ হওয়া, বিখ্যাত হওয়া যাবে না। আচ্ছা, তারপর তার মৃত্যুর জন্য, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে তুমি আর কি জানতে পারলে, এটা জিজ্ঞাসা করলো সওদাগর। এবারে পাখিটি বলল যে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা সে আমাকে বাতলে দিয়েছিল, তা হলো মৃত্যু। অর্থাৎ মরার আগেই মরতে হবে। মরার আগে মরতে পারলেই একমাত্র মুক্তি সম্ভব। এই লোহার খাঁচার ভেতরে যদি আমি জীবিত থাকতাম, গান গাইতাম, শান্তিতে থাকতাম, তাহলে আপনি এই লোহার খাঁচা খুলতেন না। যেহেতু আমি মারা গেছি, এটা ভেবেই আপনি লোহার খাঁচাটা খুলেছেন এবং আমাকে মুক্ত করে দিয়েছেন, যে কারণে আমি মুক্ত হয়েছি। তাই মুক্তি পেতে চাইলে অবশ্যই মরার আগে মরতে হবে, তা নইলে মুক্তি নাই। এই পৃথিবী থেকে আপনাকে একদিন চলে যেতেই হবে। আপনার ভেতরে, আপনার দেহরূপ এই খাঁচার ভেতরে যে আপনার রূহ নামের যে বেহেশতি পাখিটা রয়েছে, এই পাখিটা অনবরত সেই বেহেশতে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। কারণ আপনার খাঁচাটা, আপনার দেহরূপ খাঁচাটা বন্ধ আছে এবং তার ভেতরে এই পাখিটা আছে। কাজেই এই পাখিটার মুক্তি তখনই সম্ভব যদি আপনি মৃত্যুর পূর্বে মারা যান। এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। পৃথিবীর মায়া যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলেই আপনি পৃথিবীর থেকে পৃথিবীতে মৃত্যুর পূর্বে মারা গেলেন। আর মৃত্যুর পূর্বে যদি আপনি মারা যান, তাহলেই একমাত্র আপনার মুক্তি, আপনার রূহের মুক্তি। ধন্যবাদ।